তোমার চারপাশের লোকেরা তোমাকে নিয়ে প্রচণ্ড একটা পজিটিভ এনার্জিতে রয়েছে। তারা এক কথায় বলতে গেলে তারা এরকম বলছে যে তোমার থেকে না অনেক কিছু শেখার আছে। কেন বলছে, কিসের জন্য বলছে, ডিটেল রিডিংয়ে আসবো। তার আগে আমি বলেছিলাম যে আমি একটা কাগজে লিখে আনবো, আমি লিখেছি দেখো। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা বাস্তু বিষয়ক রিডিং বা কর্ড কাটিং বা স্পেল ইত্যাদি, নেগেটিভ এনার্জি রিমুভ ইত্যাদি যা কিছু করতে চাইছো না কেন, যদি আমার কাছ থেকে করতে চাও তাহলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করবে না, কেমন? নাম্বার দুটো বলে দিই, 9062656579 এটা একটা, আরেকটা হচ্ছে 8017358735। ঠিক আছে, দেখো বলেছিলাম আমি লিখে নেব, আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তো চলো এবার ডিটেল রিডিংয়ে চলে যাব। রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, যেহেতু এটা কমন রিডিং, আর যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, অথবা তোমার ফিউচার ডিভাইন গাইডেন্স হিসেবেও তুমি নিতে পারো। দেখো ফার্স্ট যেটা পড়েছি সেটা হচ্ছে ফিঙ্গার, সানরাইজ, ইয়েস, বোল, ওহো, বোকে, গ্রেট, শিল্ড, ইয়েস। বলছিলাম না তোমার চারপাশের লোকেরা এটা বলছে যে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। আজকে তোমার দিকে তারা আঙুল তুলে এটাই বলতে চায় যে ইয়েস, তুমি এমন একজন পার্সন যে সূর্যোদয়ের মতো, মানে সমস্ত অন্ধকারকে ত্যাগ করে, সমস্ত অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের যখন উদয় হয় তখন কি করে না, সমস্ত অন্ধকারকে সরিয়ে দিয়ে দিনের আলো নিয়ে আসে। তো তুমিও তোমার জীবনে ঘটে যাওয়া বারবার সমস্ত ক্ষত, সমস্ত কষ্ট, যন্ত্রণা, এগুলোর সঙ্গে বারবার যুদ্ধ করে জীবনে আলোর মুখোমুখি হওয়ার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাও। কখনো কাউকে দোষারোপ করতে দাঁড়িয়ে থাকো না, কখনো কাউকে ছোট করে নিজে বড় হব এরকম ধরনের কোনো মানে রুচি তোমার মধ্যে নেই, এবং তুমি পূর্ণতায় বিশ্বাস করো, কোনো কিছুকে নষ্ট করা, ফাঁকা করা এরকমই তুমি বিশ্বাসী নও। যে তোমাকে বারবার করে ঠকাচ্ছে, যে তোমাকে বারবার করে কষ্ট দিচ্ছে, তুমি সেখান থেকে সরে আসতে পছন্দ করো, কিন্তু কখনো সেখানে থেকে সেখানে যুদ্ধ করে যাব এরকমটা তুমি নাও। তুমি নিজের চারিদিকে একটা নিস্তব্ধতায় পূর্ণ এমন একটা কবচ তৈরি করে ফেলেছো, যেখানে সেই কবচটা ভেদ করে যারা এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছো, তাদের ভুলটা দেখানোর চেষ্টা করেছো, কিন্তু একটা টাইমের পরে তুমি বুঝেছো যে বারবার সবটা মেনে নেওয়াও সঠিক নয়। এবং এটা বোঝার পর এই যে তুমি নিজেকে একটা শিল্ডের মধ্যে যে ঢুকিয়ে নিয়েছো, তারপরে এদের আর সাহস হয়নি বা এরা আর পারেনি ওই শিল্ড ভেদ করে তোমাকে ছুঁতে। এই জন্য এরা কিন্তু কিছুটা অংশে হলেও তোমাকে ভয় পায়, বাধ্য হয় তোমাকে রেসপেক্ট করতে। মহাদেব একটা কথা বলেন, এটা আমি রিল থেকে পেয়েছিলাম। তিনি একটা কথা বলেন যে যেখানে তোমার কদর নেই, মর্যাদা নেই, সেখানে খুব বেশিক্ষণ থেকো না। দয়া করো, সবাইকে দয়া করো, কিন্তু অত্যাচার সহ্য করতে তিনি না করছেন। তো দয়াও করতে বলছেন, অত্যাচার সহ্য করতে না বলছেন। যেখানে মর্যাদা নেই, কদর নেই, সেখানে বেশিক্ষণ থাকতে না করছেন কেন? আর তুমি অজান্তেই ঠিক এই কাজগুলো করেছো, যার জন্য আজকে তুমি আর চারপাশের আর পাঁচটা মানুষের কাছে স্যালিউট পাওয়ার যোগ্য। তুমি যেখানে নিজের মর্যাদা পাওনি, তুমি দেখানোর চেষ্টা করেছো, বোঝানোর চেষ্টা করেছো, দীর্ঘদিন অত্যাচার সহ্য করেছো, কিন্তু কখনো না বলতে যাওনি
ঘুরে যে কেন এটা করলি, কেন এরকম করছিস, কেন এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, মারপিট যুদ্ধ ঝামেলার মধ্যে যাওনি, নীরবে সেই সময়টা থেকেছো, টাইম চলে গেছে, তুমি বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু তারা কখনোই বুঝে ওঠেনি। এটা তাদের অসফলতা। কেন জানো তো বললাম তাদের অসফলতা? তোমার মতন ব্যক্তিকে হারানো জীবনে সবচেয়ে বড় কিছু একটা হারিয়ে ফেলার থেকে কম কিছু না। কেউ কেউ এখনই রিয়েলাইজ করছে এটা, কারণ যাদের হাত তারা ধরেছিল বা যাদেরকে মনে করেছিল যে সত্যিকারের তাদের বন্ধু, বজম ফ্রেন্ডস, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে এরা আদৌ কোনো বন্ধু নয়। এরা ছিল শুধুমাত্র টাকার সঙ্গী বা অন্য কিছুর সঙ্গী। সোশ্যাল মিডিয়ার সবটা বলা যায় না, কিন্তু যদি ফুল উপহার হিসেবে পেতে হয় সেটার যোগ্যতা ওদের নেই, কোনোদিনই ছিল না। কিন্তু হ্যাঁ, তুমি চুপচাপ একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সব কিছু সহন করছিলে, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছিল যে হ্যাঁ ঠিক আছে চলো, ও ভালো মানুষ। মানে আমি একটা এক্সাম্পল বলছি, কোনো বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ দুজন আছে, তার পরিবার রয়েছে, সবাই একসঙ্গে বাস করছে। তো হাজব্যান্ডের বা ওয়াইফের ওপর একটা ভালো রকমের কথাবার্তার নির্যাতন টাইপ চলছে, যে কোনো কারোর ওপরই হতে পারে, এখানে তুমি মেল পার্সনও হতে পারো বা ফিমেল পার্সনও হতে পারো, সেজন্য আমি এক্সাম্পলে যে কোনো কারোর কথা বলছি। কিন্তু অপোজিট পক্ষ যেহেতু নীরবে সহ্য করছে, চুপচাপটা দেখছে, শুনছে, মানছে, যাতে সংসারটা ভেসে না যায় তার জন্য ধরে রাখার চেষ্টা করছে, হয়তো নিজেই অর্থ ইনকামও করছে, অথবা যে অর্থটা পাচ্ছে সেটা দিয়ে সংসারে বিলিয়ে দিচ্ছে, নিজের জন্য তাকাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করে সে কন্টিনিউ একটা স্যাক্রিফাইস ফেজের মধ্যে দিয়ে চলছিল, এবং তার মাধ্যমে অপোজিট পক্ষকে বোঝানোর চেষ্টা করছিল যে যদি পারো শুধরে যাও। অপোজিট পক্ষ এটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। তো যেহেতু বাইরের থেকে এই মানুষগুলো তখনও পর্যন্ত এই আসল ভেতরের যে নগ্ন রূপটা সেটা বুঝতে পারেনি, সেজন্য তাদের মনে হতো না এরা তো হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছে, খুব ভালো আছে, ইত্যাদি ইত্যাদি। এবার এই যে নগ্ন রূপটা তারা বুঝতে পারেনি, এটার পেছনেও কৃতিত্ব তোমার, এটা ওরা পরে বুঝেছে। যখন মানে কাউকে তুমি যখন ক্ষমা করে দিচ্ছ বারবার বারবার বারবার, তো ক্ষমা অর্থাৎ দয়া, মানে এটা যখন তুমি বারবার করছো, একটা সময় গিয়ে সে টেকেন ফর গ্রান্টেড নিতে নিতে সে একটু একটু করে বাড়তে বাড়তে এমন একটা লিমিট ক্রস করে যায় যেখানে সে আর থামার মতন জায়গায় থাকে না, বা তোমার সমস্ত কিছু বাইরের লোকেদের থেকে ঢেকে থাকার মতন কোনো পরিস্থিতি তোমার কাছে থাকে না। এবার এই রকম পরিস্থিতি যখন ক্রিয়েট হয়ে যায় তখন বাইরের লোকেরা জানতে পেরে যায়, এবং বাইরের লোকেরা জানতে পারাতে তারা বুঝতে পারে যে এতদিন কি কারণে সব জিনিসটা থেমেছিল, এতদিন কি কারণে তুমি চুপ ছিলে, এখন কেন তুমি মানে সরে এলে। তুমি কিন্তু ঝগড়া করলে না, কিন্তু তুমি বুঝলে যে এইভাবে হয় না, তুমি সরে এলে। কারো কারো ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে তোমরা বিবাহিত জীবনের কিছু দায়িত্বভার থাকে, বা এমনি সংসারেও কিছু দায়িত্বভার থাকে। সবাই যে এখানে বিবাহিতদের সম্পর্কেই শুধু বলছি এরকমটা নয়। তো সেই দায়িত্বভার ছেড়ে ওখান থেকে বেরোনো সম্ভব হয় না, কিন্তু এমন নিজের চারপাশে একটা শিল্ড তৈরি করে নিয়েছো যে একই জায়গায় থেকেও তোমাকে ডিস্টার্ব করা তাদের পক্ষে আর সম্ভবপর হয়ে উঠছে না। এই জিনিসটা তৈরি হয়ে গেছে। ইয়েস, টর্টয়েস স্লোলি বাট শিওরলি গেটিং অ্যাহেড। তুমি যে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ এটা ওরা বুঝতে পারছে, এবং সেটাতে কারোর সহায়তা তুমি কামনা করছো না।
এখানে কোনো ফর্সা মহিলার ইনভলভমেন্ট রয়েছে, যার জন্য তোমার আজকে এই পরিস্থিতি। মেবি হতে পারে এই মহিলা তোমার পার্টনারের থার্ড পারসন, বা তোমাদের বাড়িরই কেউ, যে তোমাদের ভালো থাকা, বা স্পেসিফিক্যালি বলতে গেলে তোমার বা তোমার পার্টনারের ভালো থাকাটা তার চক্ষুশূলের বিষয়। আমি এখানে এরকমই বার্তা পাচ্ছি। সে কিছু ক্যান্ডেল স্পেল করেছে। ক্যান্ডেল, এখানে আমি সাদা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সে কোনো ক্যান্ডেল স্পেল করেছে। ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে যে নিজের ফিনান্সের ওপর, নিজের টাকা পয়সার ওপর একটু অ্যাটেনশন দিতে। তোমার টাকা পয়সা কিন্তু জলের মতন ড্রেন হচ্ছে। সবার জন্য করতে গিয়ে তুমি নিজের টাকা পয়সা ভীষণভাবে লস করে ফেলেছো। এখনো তুমি জমানোর কোনো কিছুতে নেই। এখনো তুমি বুঝে চলো না খুব একটা। এখনো তোমার কাছে কেউ প্রয়োজনে চাইলেও তুমি তাকে দিয়ে দাও। তো ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে নিজের ফিনান্সের প্রতি অ্যাটেনশন দাও। যেখানে যতটুকু সম্ভব সেইটুকু খরচ করো, বাদ বাকিটা রাখার চেষ্টা করো ফর ফিউচার রেফারেন্স, ফিউচার পারপাস। ঠিক আছে? ইনভলভমেন্ট উইথ দ্য ল। কাউকে হয়তো এর মধ্যে লিগ্যাল কোনো স্টেপে ইনভলভ হতে হয়েছে, বা কারো পার্টনার জোর করে লিগ্যাল স্টেপে ইনভলভমেন্ট ঘটিয়েছে। এখানে পাচ্ছি যে কিছু সময়ের মধ্যে, পাস্ট 1 ইয়ার আর 1.5 ইয়ার্সের মধ্যে তোমার একটা বড় রকমের কোনো লস হয়েছে। হতে পারে তোমার শরীরের দিক থেকে, হতে পারে তোমার কাছের কোনো মানুষ চলে গেছেন, এরকম এইটাই আমি বেশি পাচ্ছি। যিনি তোমাকে যথেষ্টভাবে না মেন্টাল সাপোর্টটা দিতেন, অ্যাকচুয়ালি তোমার জন্য যিনি প্রচণ্ডভাবে ভাবতেন, আগলে রাখার চেষ্টা করতেন, এবং ইনি চলে যাওয়ার পরের থেকে না এই যে প্রতিবেশী জাতীয় লোকেরা, এনারা বুঝতে শুরু করেন যে অ্যাকচুয়ালি তুমি কি। তারাও কিন্তু এতদিন বুঝতো না ঠিক মতো, কারণ তোমার ব্যাপার কখনো বাইরে আসেনি। তারা এটা কখনোই বুঝতে পারতো না। ইয়েস, টেক কেয়ার, এনিমিজ আর ওয়ার্কিং এগেনস্ট ইউ। এই যে ফেয়ার ওম্যান, এ আরও কিছু লোককে একসাথে নিয়ে তোমার এগেনস্টে কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছে। আমি বলছি না, এখানে বলছে ডিভাইন। এবং এই যে কাজগুলো তোমার এগেনস্টে করা হচ্ছে, এগুলোর সম্পর্কে কোথাও না কোথাও যারা আজকে তোমাকে ভীষণ ভালো বলছে, তারা কোথাও না কোথাও আন্দাজ করতে পারছে, এবং তাদের মধ্যে এরকম ধরনের কথাবার্তাও উঠছে যে আজকে শুধু তুমি বলেই এই পরিস্থিতিতে টিকে আছো। আজকে তোমার খুব প্রয়োজন কাউকে, এমন কাউকে সাথে পাওয়ার, যে ব্যক্তি তোমাকে কমপ্লিটলি এই সমস্ত জায়গা থেকে প্রোটেক্ট করবে। এরকম ধরনের একটা পাচ্ছি।
এরকম ধরনের একটা পাচ্ছি। অনেকে বলছে তোমার ভাবনা চিন্তা, তোমার চলাফেরা সবকটা খুব সুন্দর। তোমাকে নিয়ে এক কথায় প্রশংসায় পঞ্চমুখ সবাই। হুম, তোমার সাইকিক এবিলিটি প্রচণ্ড ভালো, এবং তারা এটাই আলোচনা করছে তুমি যদি তোমার নিজের ইনটিউশন পাওয়ারটাকে বিশ্বাস করে চলো, তাহলে তুমি অনেক দূর এগোতে পারবে। আজকে যে তুমি একা লড়াই করছো, এই লড়াইটা একটা মানে স্মরণীয় হয়ে থাকার মতন লড়াই। অনেকের ক্ষেত্রে রয়েছো এই একই পরিবারে রয়েছো, কিন্তু একই পরিবারে থেকে যার পর নাই হার্ডওয়ার্ক করে চলেছো এবং নিজেকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাদের ক্ষেত্রে তো আরও স্পেসিফিক্যালি আরও বেশি করে এটা বলা হচ্ছে। তোমার সম্পর্কে প্রচুর প্রশংসা হচ্ছে এবং এটাই বলা হচ্ছে যে একমাত্র তুমি বলেই, মানে যেখানে তোমার ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয় সেই জায়গায় থেকে, মানে নিজের বুদ্ধি দিয়ে ঈশ্বরের সহায়তায় সেই জায়গায় বসে থেকে তুমি লড়াই করে যাচ্ছ। এবং সেটাও এমন নয় যে তুমি সেই কাঁই করে চেঁচাচ্ছ বা কিছু করছো, কিন্তু তোমাকে হাত দিতেও কোথাও তারা ভয় পাচ্ছে। হ্যাঁ, কাউকে হয়তো লিগ্যাল অ্যাফেয়ারে জড়াতে হয়েছে, লিগালি হয়তো কোনো স্টেপ নিতে হয়েছে, এরকম আমি পাচ্ছি। তোমার নিজের মধ্যে প্রচণ্ড একটা স্পিরিচুয়াল গ্রোথ এসছে। তুমি কোনো মানে ছোট অরার কোনো পার্সন নও, হাই এনার্জি তোমার মধ্যে এসছে এবং এটা তুমি জানো। কোনো বর্তমানে এই ওমেনের সঙ্গে কোনো একজন, আমি বলছিলাম না ইনি একা কাজ করে না, ইনি আরও কারোর সঙ্গে জুড়ে রয়েছে। তো দেখো কোনো ডার্ক কোনো মানে কি বলবো, মানে যে ফর্সা নয়, শ্যামলা বর্ণ বা শ্যামলার থেকে কালোর দিকে এরকম টাইপের, এরকম কোনো একজন মহিলা যাকে এ ইন্ডালজ করেছে, যাকে এ পুরোপুরি রূপে বাধ্য করেছে, বা এরকমই এদের মধ্যে কমিউনিকেশন হয়েছে যে তোমার পার্টনারের থার্ড পার্টি হয়ে এখন সে তোমার পার্টনারে মাথা খাওয়ার চেষ্টা করছে। কিছুই না, যাতে ওই বাড়ির থেকে তুমি বেরিয়ে যাও এবং তোমার পার্টনারের যা সম্পত্তি বা যা টাকা পয়সা যেটুকু যা আছে সেগুলো নিয়ে সেগুলোই ওর তার উদ্দেশ্য। ঠিক আছে, মানে তোমার পার্টনার কীরকম থাকবে না থাকবে এটা কিন্তু তার উদ্দেশ্য নয়, একদমই নয়। এই যে প্রতিবেশীরা রয়েছে এদের কথা শুনে কোনো একজন পার্সন তোমার সম্পর্কে প্রচণ্ডভাবে ভাবছে যে তুমি কিভাবে কি করবে। হয়তো সে দূরে থেকে, আমার ইনটিউশন এটা বলছে যে হয়তো সে দূরে থেকে তোমাকে সহায়তা করার চেষ্টা করছে, তার সাইকিক অ্যাবিলিটির দ্বারা তার এনার্জি তোমার কাছে দেওয়ার চেষ্টা করছে। তোমার হয়তো কখনো কখনো এটা ফিল হয় যে তোমার যতটা এনার্জি ছিল তার থেকে এনার্জি একটু বেড়ে গেছে। ডেফিনিট থাকো, এখানে কোনো তোমারই কোনো পরিচিত ব্যক্তি ছিল যে হয়তো ওই এলাকায় থাকে না, কিন্তু ওই এলাকার কোনো মানুষের থ্রু দিয়ে বা তোমার পরিবারের কোনো মানুষের থ্রু দিয়ে তোমার এখনকার পরিস্থিতি জানতে পেরে স্পিরিচুয়ালি এনার্জি তোমাকে ট্রান্সফার করছে, যাতে তুমি একটু কোনোভাবে ভালো থাকো, একটু হাইলি এনার্জাইজ হয়ে, যাতে ওই পরিস্থিতিটাকে তুমি আরও ভালো করে মেনটেন করতে পারো। মানে তার বক্তব্যটা এরকম যে দূরে থেকেও আমি তোর জন্য তোকে সহায়তা করব, তোকে হেল্প করব, এরকম টাইপের। ইয়েস, কোনো একজন ম্যানের এনার্জি এখানে পাচ্ছি। হতে পারো তুমি কোনো মেল ইয়া ফিমেল, কিন্তু যে তোমাকে হেল্প করছে সে অবভিয়াসলি কোনো মেল পারসন। হুইলের এনার্জি এখানে এসছে,
না তোমার লাইফটা এরকম ছিল যেখানে কোনো লক্ষ্য ছিল না। হ্যাঁ, লাইফ চলতে হয়, চলছি, এরকম টাইপের একটা ছিল। কিন্তু এখন মানুষ দেখছে না তোমার লাইফেরও একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা কি? এই এত বাধা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত উল্টোপাল্টা কথাবার্তা, কারো কারো ক্ষেত্রে সন্তানও রয়েছে, তো সবকে নিয়ে সামলে ওই পরিস্থিতির মধ্যে থেকে নিজেকে বের করা ওখান থেকে এবং সমস্ত কিছু লেট গো করে নিজের যতটা করতে হবে ততটা করে নিজেকে তুলে ধরা, এই জিনিসটাকে ওরা এখন স্যালিউট করছে। এবং এটা যে তোমার কত বড় একটা লক্ষ্য, এটা না ওরা খুব ভালোভাবে বুঝতে পারছে। এবং এরকম নয় যে ওরা মানে তোমাকে হেল্প করতে চাইছে না, কিন্তু না নিজেদের মধ্যে একটা কোথাও ওরা একটা ইয়েতে রয়েছে যে এই আমরাই তো একটা সময় ওদের পক্ষ নিয়ে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে খারাপ কথা বলেছিলাম। আজকে ওদের বুঝতে পারছি উচিত ওখানে গিয়ে ক্ষমা চাওয়া ইত্যাদি, কিন্তু কোনোভাবে সেটা করতে পারছি না। মানে কোনোভাবে সেটা করার মানে কোথাও হয়ে যায় না যে নিচু হয়ে যাওয়া, তো এরকম নিচু হয়ে যাওয়ার কোনো রকম জায়গা তাদের কাছে নেই। কিন্তু ওরা মনে মনে স্বীকার করে এটা, যে মনে মনে তোমার সঙ্গে যেন ওরা হ্যান্ডশেক করতে চায় যে ওয়েল ডান, তুমি খুব ভালো কাজ করেছো, ঠিক আছে। মেবি তোমার সঙ্গে কোনো কোনো এমন পার্সনের মিট হতে চলেছে যাকে তুমি চেনো না, কিন্তু তুমি হয়তো তার কাছ থেকে কোনো সহায়তা চেয়েছিলে প্রোটেকশন বিল্ড করার জন্য, বা ওই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, বা কিভাবে কি করা যায় এরকম। তো সেখানে তুমি ভাবতেও পারোনি যে তুমি এত ভালো একজন বন্ধুরূপে একে পেয়ে যাবে। ডেফিনেটলি কেউ এগিয়ে আসছে তোমাকে হেল্প করার জন্য, ডেফিনেটলি। বা তুমি কারোর দিকে এগিয়ে যাচ্ছ, তোমাকে তোমার ঈশ্বর তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার এই সমস্যার থেকে মুক্ত করার জন্য। মেবি হতে পারে সে কোনো ওম্যান। জীবনের এই যে এতটা এবড়ো খেবড়ো যে একটা সিচুয়েশান, এই সিচুয়েশান থেকে বেরিয়ে একটু শান্তি, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু একটু ক্লিয়ার জীবনযাপন, এই দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি যে ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে রয়েছো বা ছিলে, সেই ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু একটু একটু করে ঠিক হবে। এবং তুমি মানি রোজগার, অবশ্যই সৎ পথে মানি রোজগারের পথও তুমি পাবে খুব নিয়ার টাইমের মধ্যে, উইদিন 3 মান্থস, হ্যাঁ 2.5 থেকে 3 মাস এরকম পাচ্ছি। এর মধ্যে তুমি যখন তোমার কাছে এই রিডিংটা আসবে, বিকজ রিডিংটা টাইমলেস রিডিং, তো তোমার কাছে যখন এই রিডিংটা আসবে তখন থেকে বলছি ওই 3 মাসের মধ্যে তুমি কিন্তু উপার্জনের একটা ভালো রকম জায়গা পেয়ে যাবে, ঠিক আছে। এগিয়ে চলো, এইভাবেই স্টেডি থাকো। সত্যি হ্যাটস অফ টু ইউ। তোমার মতন সাইকিক পার্সন, তোমার মতন হাই এনার্জির পার্সনকে প্রণাম জানাই, তোমার যুদ্ধকে প্রণাম জানাই। মহাদেবের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তুমি এই সমস্ত কিছুর থেকে বেরিয়ে আসো, মুক্তি পাও এখান থেকে, এবং নিজের জীবনে এগিয়ে যাও তুমি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা যেমন তোমরা শেয়ার করে দাও তেমন একটু শেয়ার করে দিও। যারা চ্যানেলে ডোনেট করে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডিতে ডোনেট করছো তাদেরকে বলি তোমরা প্লিজ আমাকে স্ক্রিনশটটা একটু পাঠিয়ে দিও।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবে ইউপিআই আইডির পাশে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। তোমাদের পার্সোনালাইজড মেসেজ আমি পাঠিয়ে দেবো, ডিভাইন গাইডেন্স আমি পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর যারা সুপার থ্যাঙ্কস দিচ্ছ তাদের দেখবে ওখানেই ওই দিনই তোমাদের পার্সোনালাইজড ডিভাইন গাইডেন্স আমি পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকে সুরক্ষিত থাকো, প্রত্যেকে প্রোটেক্টেড থাকো, প্রত্যেকে পজিটিভ থাকো, খুব ভালো থাকো প্রত্যেকে। থ্যাংক ইউ সো মাচ।